ভোট শেষ হলেও যেন বিশ্রাম নেই প্রার্থীদের। 29 তারিখ গতকাল ভোট শেষ হয়েছে, আজকে 30 তারিখ সকাল থেকেই আমরা আইএসএফের ভাঙড়ের যে প্রার্থী নওশাদ সিদ্দিকীকে দেখতে পাচ্ছি। তিনি একদম সরাসরি রয়েছেন যাদবপুরের যে স্ট্রং রুম সেখানে। আমি তার সাথে কথা বলে নেবো যে গতকাল আপনার ওখানে ভোট শেষ হয়েছে, মানে সারা বাংলায় শেষ হয়েছে, তা আপনি সকাল সকাল একদম যাদবপুরে কেন? হ্যাঁ, ভাঙড় ঘটকপুকুর গার্লস হাই স্কুল থেকে সরাসরি যাদবপুরে এফিসি কলেজে ওখান থেকে ইভিএমগুলো নিয়ে এখানে স্ট্রং রুম হবে, এখানে সংরক্ষণ করে রাখা হবে। 4 তারিখে গণনা আছে। স্বাভাবিকভাবে যেমন আমি ভাঙড়ের মানুষকে বলেছিলাম যে আপনারা ক্ষেতটা পাহারা দিন, খামারটা আমরা বুঝে নেব। কারণ ওখানে তৃণমূল কংগ্রেস বলেছিল খেতে না ফলাতে পারলে খামারে ফলিয়ে নেবো, অর্থাৎ এগুলো কিছু করতে পারে। তো খামারের অনেক স্টেপ একটা স্টেপ। তো সুতরাং এখানে যে স্ট্রং রুমকে যথাযথভাবে সংরক্ষণে রাখা, তারপরে এখানে কিয়ার লক করা পর্যন্ত আমি এখানে থাকবো। কিয়ার লক করে যাবে এবং 4 তারিখে এসে এটা খুলবে, সেখানে অবধি আমি থাকবো। নওশাদ, একটা কথা বারংবার আসে, মানে আপনি যেহেতু ভাঙড় থেকে লড়ছেন, একটা প্রশ্ন বারবার আসে, ভাঙড় কি পারবে শান্তিপূর্ণ ভোট, ভাঙড় কি পারবে শান্তিপূর্ণভাবে সব কিছু করতে? গতকাল তো ভাঙড় দেখিয়ে দিল যে ভাঙড়েও শান্তিপূর্ণ ভোট সম্ভব, সেটা কিভাবে সম্ভব হলো? দেখুন, সম্ভব। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে। আমি 5 বছর ধরে একটা কথা ওদের বলেছি, সব কথা অনেক কথা বলেছি, একটা কথা বলেছি সেটা যে ভোটের জন্য মারামারি হিংসা করবেন না। 1,21,000 টাকার এমএলএর মাইনে পেয়ে যাবে, আর আপনারা কেন? আমি ধন্যবাদ জানাই ভাঙড়েরবাসীকে যে তারা শান্তিপূর্ণ ভোট করে দেখিয়েছে। হ্যাঁ, তৃণমূলের একটা অংশ কিন্তু শান্তিপূর্ণ ভোটে তাদের ক্রেডিট যাবে। আমি শুধু আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর একটা ক্রেডিট নয়, তৃণমূলের একটা অংশরও কিন্তু এই হিংসা তারা চায়নি। একটা শান্তিপূর্ণ ভোট করে একটা অংশ চেয়েছে, তারা বিক্ষিপ্ত কিছু করতে চেয়েছে, কিন্তু সাধারণ মানুষ, নির্বাচন কমিশন, প্রশাসন, সেন্ট্রাল ফোর্স হোক বা স্টেট ফোর্স হোক, ক্যালকাটা পুলিশ, সবার এতে তারা করে উঠতে পারেনি। বাকি ভাঙড়ের মানুষ চেয়েছে বলে সম্ভব হয়েছে। ভাঙড় টিএমসি প্রার্থী সব যখন আসলো, একজনের কথা না বললেই নয়, শওকত মোল্লা। কিছু বলবেন শওকত মোল্লা নিয়ে? আমি অনেক আগে বলেছিলাম যে ভাঙড়ে ব্যাপকভাবে পরাস্ত হবে। ভাঙড়ের মানুষ কোন নটোরিয়াস ক্রিমিনাল, তুই বোমবাদী, সেই ধরনের সার্টিফাইড মানুষকে ভাঙড় কোনোদিন আশ্রয় দেয় না। 2031 সালে দৃষ্টান্ত তৈরি হবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে না প্রার্থী চয়নের ক্ষেত্রে পার্টিগুলো এবার সংযত হবে। যাকে হুটহাট করে ধরে দাঁড় করে দিচ্ছে না, সেটাতে সংযত হবে। ভাঙড় এবারে পথ দেখাবে। তো নওশাদ, আপনার পুরো সব কিছু শেষ হলো, আপনি স্ট্রং রুমে আসলেন, সব লক করবেন, এরপরে কি করবেন সারাটা দিন? বিশ্রামটা কখন হবে নওশাদের? আর তারপরে যতক্ষণ পর্যন্ত না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তারপরে বাড়ির দিকে রওনা দেবো, ভাঙড়ের দিকে রওনা দেবো। নওশাদ, এবার একটু কিছু অন্য কথা নিয়ে না বললেই নয়, যেটা দেখা গেল আজকে সকালে একদম মানে আপনার আইপ্যাকের যে ডিরেক্টর, তাকে জামিনে মুক্ত করে দেওয়া হলো। তাহলে কি শুধু ভোটের জন্যই কি তাকে মানে জেলবন্দি করা হয়েছিল? কারণ ইডি কোনো বিরোধিতাও করলো না। না, ব্যাপারটা হচ্ছে এটা যে বিরোধিতা করাটা নিয়ে বেশি সন্দেহ জাগছে। বিরোধিতা করা নিয়ে বেশি সন্দেহ জাগছে। তবে একটা কথা বলছি, যেভাবে নোংরা পলিটিক্স হচ্ছে, এটা হওয়া উচিত নয়। মানুষ যাকে চাইবে জিতবে, মানুষ যাকে চাইবে হবে। কোনো ক্ষেত্রে মানুষকে যদি ডিস্টার্ব করা অনৈতিক অন্যায়ভাবে, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। নওশাদ, আর একটা জিনিস যেটা, যে আজকে কল্যাণ ব্যানার্জি তিনি একটা মামলা দায়ের করেছেন যে ভোট গণনা কেন্দ্র, সেখানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে, এই নিয়ে তিনি একটা মামলা দায়ের করে ফেলেছেন অলরেডি। দেখুন, নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে মামলাটা গ্রহণ হবে কি মামলা রিজেক্ট হবে, সময় কথা বলবে। তো ব্যাপারটা হচ্ছে, ওনারা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশকে দিয়ে ভোট চুরি করে, হয়তো তারা এবার ভাবছেন, সে আতঙ্কে আছে, এবার কেন্দ্রের আধিকারিক সেন্ট্রাল ফোর্স থাকলে চুরি হয়ে যেতে পারে, এই আতঙ্কিত। এই চুরি করতে অভ্যস্ত। পঞ্চায়েত নির্বাচনে আপনাকে জয়ী ঘোষণার পর আপনি সার্টিফিকেট পাননি। আমাদের ক্ষেত্রে হয়েছে, জয়ী ঘোষণা হয়ে গেলাম, সার্টিফিকেট পাইনি, উল্টে আমাদের কর্মীকে খুন করলো। ভাঙড়ে হয়েছে এটা। একদম যেটা বলে তার সাথে আরেকটা জিজ্ঞাসা করি, যে এবার কিন্তু রেকর্ড সংখ্যক একটা ভোট পড়েছে, রেকর্ড সংখ্যক। সব থেকে মজাদার যদি একদম বলে থাকি, যে ভবানীপুরের মতো জায়গায় 87% ভোট পড়েছে, তার মধ্যে ধরুন 34% যেটা অবাঙালি ভোটও রয়েছে। তাহলে এখান থেকে একটা কথা তো আসেই যে মানে যেটা ভবানীপুরের অ্যাডভান্টেজটা কারা পাচ্ছে, টিএমসি না বিজেপি? মানে 34% অবাঙালি ভোট, তার সাথেই রেকর্ড সংখ্যক। দুজনেই বলছেন যে আমরা জিতবো, শুভেন্দুও বলছেন জিতবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জিতবেন। আপনার কি মনে হয়? আমি ভবানীপুরের ভোটার নেই প্রথমত। দ্বিতীয়ত, সত্যি কথা বলছি, সারাদিন নজর রাখিনি কী হয়েছে না হয়েছে, কারণ আমার নির্বাচনী ক্ষেত্র ভাঙড়, সেটা নিয়ে নজর রাখতে হয়েছে।
সেটা নিয়ে নজর রাখতে হয়েছে, সেটা নিয়ে আমি নজর রেখেছি। ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা শেষ হাসি কে আসবে জনগণের রায় দেবে, তো সুতরাং দেখা যাক। জনগণের রায়, ভোট সব ঠিক আছে, কিন্তু টিএমসির ইন্টারনাল রিপোর্ট বলছে যে 230 পার, বিজেপি বলছে 180 পার। আর আরেকটা যেটা কথা, কুণাল ঘোষ সরাসরি বলে দিয়েছেন বিজেপি 50-এর গুঞ্জও পেরোবে না। আপনি তো ভোট ময়দানে লড়ছেন, এতগুলো জায়গায় আপনারাও জোটে প্রার্থী দিয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে? আমি এতটা জোর গলায় বলবো, আইএসএফ ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাচ্ছে, বাম আইএসএফ রেজাল্ট ব্যাপক করছে। ব্যাক টেপ, তারপরে কালো দাগ, মানে দাগ টেপ বিভিন্ন রকম দেখা গেলো, ফলতাতে দেখা গেলো, ডায়মন্ড হারবারে দেখা গেল যে কোথাও প্রার্থীর নামের পাশে দাগ, কোথাও রয়েছে আপনার সেলুটেপ দেওয়া, সেগুলো নিয়ে কিছু বলুন। শুধু তাই বলছেন, আমাদের মিনাকাতে প্রতীক মণ্ডল ফেভিকুইক লাগিয়ে দিয়েছে সুইচটা না ওঠে, এরম নোংরামি করেছে। এটা তৃণমূল কংগ্রেসই নোংরামি করে করছে। তো আমি আরেকটা শেষ প্রশ্ন একদম, যেটা নসাদ আপনি বললেন যে আপনারা ডবল জিতে আসবেন বঙ্গে, তাহলে এবার কি আপনারা যদি ডবল জিতেও আসেন বঙ্গে, এবার কি জোড়া ফুল না পদ্ম ফুল? আর যদি আপনারা মানে জোটে তো রয়েছেন, সরকার করতে কি কাউকে সাহায্য করবেন? এই দুটো প্রশ্ন আপনাকে আমি করলাম, যে পদ্ম না জোড়া, আর যদি আসেন আপনারা কাউকে জোটে থাকার পরেও কি কাউকে সাহায্য করবেন? বীজমূল নয়, আমরা খাম কাস্তাতুরি তারা চিহ্ন তথা বাম, এবার আমরা আসছি ক্ষমতায়। একদমই সোজাসুজি নওশাদ সিদ্দিকী কিন্তু পরিষ্কার বলে দিলেন যে যাই হয়ে যাক তারা বিজেমূল্য নয়, কিছুই নয়, তারা জোট যেরকম রয়েছেন সেইভাবেই তারা ক্ষমতায় আসবেন। এবং গতকাল ভোট শেষ হওয়ার পরেও তিনি স্ট্রং রুমে যেভাবে একদম কড়াভাবে নিজে চোখে দেখে নিচ্ছেন যে যাতে প্রত্যেকটা জিনিস যেরকম নিয়ম শৃঙ্খলা যা যা রয়েছে এবং সঠিকভাবে যেটা হয় সেটা সম্পূর্ণ করার চেষ্টাও তিনি করছেন। বিশ্রামের কথা তিনি বারংবার বলছেন, বিশ্রাম কখন হবে তিনি নিজেও জানেন না, চেষ্টা করবেন আজকে শেষ করার পরে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার। ক্যামেরায় অভিজিতের সাথে সুদীপ্ত, টিভি 9 বাংলা, কলকাতা।